আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি নারকেল দিয়ে ঝুরা সেমাই রান্না করে দেখাবো। পানির পরিমাপ এবং চিনির পরিমাপ ঠিক রেখে কিভাবে রান্না করা যায়। প্রথমে আমি কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু বাদাম, একটু কিশমিশ দিয়ে দিব। ঘিতে ভালোভাবে বাদামগুলি ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 4টি এলাচ। এখন মশলাটা ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে 1 প্যাকেট সেমাই দিয়ে দেব। সেমাইটা একটু বড় বড় করে ভেঙে নিয়েছি। এখন এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো সেমাইয়ের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখানে আমি কড়াইতে দিয়ে দেব 1.5 কাপ পানি। আর এই 1.5 কাপ পানি একদম 1 প্যাকেট সেমাইয়ের জন্য পারফেক্ট। পরে দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ নারকেল কোড়ানো। এখন সব কিছু আমি নেড়ে চেড়ে নিব। পানিটা যতক্ষণ বলক চলে না আসবে ততক্ষণ রান্না করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পানি যখন বলক চলে আসবে তখন আমি ভাজা সেমাইগুলি দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এখন আমি 3 মিনিটের জন্য ভাপে রেখে দিব। 3 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নারকেলের সাথে সেমাইগুলি মিশিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই পর্যায়েও চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে। 3 মিনিট পরে আবারও চলে আসলাম। এখন একেবারে সেমাইটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভেজে রাখা কিশমিশ আর বাদাম এখন উপর থেকে দিয়ে দিব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন সেমাইগুলি কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আজকের এই রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।